আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমি স্পেশানেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গত 2 দিন ব্লগ দিতে পারিনি কারণ শরীরটা ভালো নাই। এই যে গলা বসে গিয়েছে, কথা বলতে পারতেছি না, তো খুবই কষ্ট এই আর কি। যাই হোক, সবাই দোয়া করবেন, আবার সুস্থ হয়ে যাব ইনশাল্লাহ। তো আজকে একটু ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে না, একটু ভয়েস ওভার দিয়ে একটু ভিডিওটা আপলোড দিয়ে দিই, কারণ 2 দিন ভিডিও দিতে পারিনি। অনেক বোনেরাই টেনশন করেন, খবর নেন যে আপু কেমন আছেন। তো আসলে এই যে খবর নেন আপনারা যে আপু কেমন আছেন, এটা আমার কাছে অনেক বেশি পাওয়ার। আসলে আমরা পৃথিবীতে অনেক মানুষ আছে, কে কার খবর নেয়। তো আমি যে এই প্ল্যাটফর্মে এসে আপনাদের কাছ থেকে এই খবরটা নেওয়ার মতো একটা আশা করি, বা আপনারা আমাকে জানেন, জিজ্ঞেস করেন, এটাই আমার কাছে অনেক বেশি পাওয়ার। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করি। রাতের বেলা একটু ওই যে সন্ধ্যার পরে, মাগরিবের পরে আর কি, নিয়ে এসেছিল পাউরুটি আর এই আনারস। তো উনি এনে আসলে পাউরুটি এভাবে রেখে দিয়েছে। আমাদের এখানে বেকারি একটা নতুন খুলেছে, একদম গরম গরম বেজে তারপরে পাউরুটি সেল করে আর কি। তো ওখান থেকে এখন ইদানিং প্রতিদিনই আনা হয় পাউরুটি গরম গরম। আর ছেলেরাও খুব পছন্দ করে, আর আমরা দুজনে একটু একটু খাই, ভালোই লাগে, নরম আবার গরম দুইটাই। তো গরম এভাবে প্যাকেটে রেখে দিলে যে এইগুলি একদম নরম হয়ে যায়, মানে অন্যরকম হয়ে যায়, ঘেমে যায়। এটা সাহেব আবার জানেন না, আবার ওনার এইসব দিকে আবার খেয়াল নাই আর কি। তো যাই হোক, আমি ছিলাম না, মানে আমি অন্যদিকে ছিলাম, উনি এসে বললে হতো আর কি। তো আমি এসে দেখে বললাম যে ওইটা তো এনেছেন, আমাকে বলবেন না? একদম ঘেমে ইয়ে হয়ে গেছে, চেহারায় পরিবর্তন হয়ে গেছে। তো আনারস আমরা 4টা এনেছিল, আমরা মা ছেলেরা সবাই মিলে খেয়ে আবার চারকেও দিয়েছি, দিয়ে বাকি যেগুলি ছিল সেগুলি কেটে ফ্রিজে রেখে দিয়েছি, আগামী দিন খাবো ইনশাল্লাহ। আর এই যে জিনিসগুলো গত কয়েকদিন থেকে কালেকশন করছি। তো আমার গাছ প্রিয়তা তো আপনাদের জানা আছে, গাছ নিয়ে আমি একটু নাড়াচাড়া করি। তো এগুলি মনে হচ্ছে যে একটু কাজে আসবে, তাই একটা গাছ কাটার মানে ঢাল কাটার কেচি নিয়েছি, ওটা দিয়ে মুরগি মাংস সবই কাটা যাবে। আর এই তো গাছের যত্নের যে যন্ত্রগুলি লাগবে সেগুলি নিয়েছি। তো ঘরের ভিতর কয়েকটা গাছই আসলে এরকম পানিতে লাগানো আছে, কয়েকটা পটেই। তো সেগুলিকে ভাবলাম যে একটু এই মাছের যে অ্যাকোরিয়াম, ছোটো মিনি অ্যাকোরিয়ামটা আছে, এটা এমনি পড়ে আছে, ভাবলাম যে এটার ভিতরেই সবগুলো দিয়ে দিই, কারণ ওগুলো ছোট ছোট হয়ে আছে, দেখতে ভালো লাগছে না। তো একসাথে দিয়ে দিলে হয়তো ভালো লাগবে। তো এর জন্য 3টা পাথর নিয়েছি, ছোট পাথর হলে ভালো হতো। তো আমার কাছে ছোট পাথরগুলি ইদানিং মানে নাই আর কি, সব নষ্ট হয়ে হারাই গেছে, ছিল অনেক। তো এখন আমি এই পাথর দিয়ে একটু গেঁথে এভাবে রেখে দিচ্ছি পানিতে। তো 2-1 দিন পরে এগুলি সুন্দরভাবে সেট হয়ে যাবে, এখন এইভাবেই থাকুক। তো একটু গাছ নিয়ে আসলে নাড়াচাড়া করতে আমার ভালো লাগে, সেটা আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের অনেকের হয়তো বিরক্ত লাগবে, আবার অনেকের হয়তো ভালো লাগবে। যাই হোক, সকালবেলা উঠে টুকটাক কাজ করে নিয়েছি, আর নাস্তাও খেয়ে নিয়েছি। এখন রুমগুলো গুছাবো, তো এর জন্য একটু বেডশিট, আমার রুমের বেডশিটটা চেঞ্জ করব। কয়েকদিন হয়েছে বেডশিট চেঞ্জ করা হয়নি। তো এখন ড্রয়ার থেকে একটু কাভার, কুশন কাভার এগুলি সেট মিলিয়ে নিয়ে নিচ্ছি আর কি। তা অনেক দিন হলো এই ব্লগ করা বেডশিটটা বিছানো হয়নি আমার। এটা অনেক পুরনো, প্রায় 7-8 বছর বা আরও বেশি হবে, অনেক পুরনো। আমি যখন উত্তরায় ছিলাম তখনকার সময় আর কি। তো এইটা এখন আজকে মনে হলো যে না, একটু এটা বিছাই। তো একদম সুতি কাপড়ের, তো মানে কাপড়ের কোয়ালিটি ভালো, যার কারণে এগুলিতে শুতে আরাম, মানে বসতে শুতে গড়াগড়ি করতে আরাম লাগে। তো যাই হোক, যেটা যেটা আমার খাটে থাকে সেটা দিয়ে দিচ্ছি। আর এখন তো হালকা হালকা রাতে শীত লাগে, কাঁথা তো থাকেই, তো একটু কাঁথাটাও বিছিয়ে দিয়েছি। এখন চলে যাব রান্নাঘরে। না, রান্নাঘরের আগে একটু টেবিলটাও একটু ক্লথ বিছাতে হবে। যারা নতুন আমার আজকের ব্লগটি দেখছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আর ভিডিওর কোনো একটা অংশ যদি আপনার ভালো লেগে যায়, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এই অনুরোধ রইল। তো ফ্লোরাল এই টেবিল ক্লথটি বিছিয়ে দিয়েছি।
এখন রান্নাঘরে চলে যাব। তার আগে এই ভিডিওটা আসলে এই ক্লিপটা আমি ভিডিও শ্যুট করে রেখেছিলাম, গত ব্লগে দেওয়ার কথা ছিল। 2-3 জন বোনই আসলে প্রশ্ন করেছেন এবং দেখাতে বলেছেন সিমের বিচি ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে এগুলি কিভাবে করা, মানে সেলা যায় বা সংরক্ষণ কিভাবে হয়। তো ডিপ ফ্রিজে রেখে আপনি সারা বছরই খেতে পারবেন। আর ডিপ ফ্রিজ থেকে এনে এই যে সরাসরি আপনি একটু 5 মিনিট ভিজিয়ে দিলেই সুন্দরভাবে এইভাবে ছেলা যায় আর একদম ফ্রেশ থাকে। আর আমি তো এনে এই যে এখনও আমি এডিটই করিনি, এটা যে ক্লিপটা রেখেছি ভিডিও জাস্ট ওইটাই আপনাদের সাথে শেয়ার করছি। খুব সহজে এটা ছেলা যায়। আর আপনি যদি আগের দিনও বাজার থেকে এনে পরের দিন রান্না করবেন, রাতে রেখে দিবেন ডিপ ফ্রিজে, আর সকালে উঠবেন 1 কেজি আপনার সিমের বিচি ছিলতে 5 মিনিটও লাগবে না। খুব সহজ, খুব ইজি হয়ে যায় ছিলাতে আর কি। আর অনেক সময় রাতে ভিজিয়ে রাখলেও নর্মালি বাজার থেকে আনার পরে আর কি সারা রাত ভিজিয়ে রাখলেও কিন্তু হয় না, চামড়া ছিলতে অনেক সময় লাগে, কষ্ট হয়, নখ ব্যথা হয়ে যায়। আর এগুলিতে কোনো নখ ব্যথা হবে না। আমি তো সরাসরি এনে ছিলতেছি, যার কারণে একটু সময় লাগছে। কিন্তু একটু যদি 5 মিনিট আপনি ভিজিয়ে রাখেন, মানে ঠান্ডাটা জড়ে যায় আর কি, বরফটা জড়ে যায়, তাহলে খুব সহজ এভাবে সংরক্ষণ করে সিমের বিচি খেতে পারেন, রাখতে পারেন। রান্না শুরু করে দিয়েছি অলরেডি অনেক আগেই। আমি আজকে টমেটোর খাট্টা রান্না করব, তো টমেটোর ঝোল আর কি। তো অনেকগুলো টমেটোকে কুটে সিদ্ধ দিয়ে দিয়েছি। এখানে লবণ, হলুদ, তারপরে হচ্ছে একটুখানি মরিচ পাউডার, রসুন, আদা দিয়ে তো অনেকক্ষণ জাল দিয়ে নেওয়ার পরে একটু ঘুটে নিয়েছি। আসলে এই খাট্টা সবাই রান্না করতে পারেন, আমিও যে অনেক বেশি রান্না করি তা না, মাঝে মধ্যে মন চাইলে রান্না করি। কারণ হচ্ছে আমার বাসায় আবার এইসব ঝোল জাতীয় খাবার কম খাওয়া হয়, এই জন্য আর কি। তো আমি একটু ছেঁকে নিচ্ছি। আমি এখানে পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম, তো একটু ভালো করে এই যে ছেঁকে ভিতর থেকে যে একটু আঠালো টাইপের টমেটোর থাকে সেটা বের করে নিচ্ছি। আর বাকি যে ঝোলটাও দিয়ে দিচ্ছি। তো আমি আরও একটু এই যে টমেটোর যে আঁশটাটা এটাকে আরেকটু পানি দিয়ে আবারও চেলে নিচ্ছি। আমি এটাকে যে ইয়েটা থাকবে ওইটাকে আমি ফেলবো না, আমি এটাকে তেলে ভেজে আবার একটু ভর্তা বানিয়ে খাবো। আমার মনে হচ্ছে যে এটা না ফেলে ওইভাবে করলে আরও ভালো হবে, তো ভর্তা বানিয়ে খাবো ওইভাবে। তো একটু লবণ কম মনে হয়েছে, এই জন্য আরেকটু লবণ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব একটু জিরা পাউডার, ধনিয়া পাউডার। একটু জিরা পাউডারই দিয়েছি, ধনিয়া পাউডার দিব না। ভালো করে ফুটে ওঠার আগ দিয়ে আমি একটু রসুন দিয়ে দিচ্ছি, কারণ একটু রসুন কম মনে হয়েছে এর জন্য। তার একটু হোক, এদিক দিয়ে আমি একটু সিম রান্না করব। আম্মা বাড়ি থেকে পাঠিয়েছিল আম্মা বাবা, তো একদম ফ্রেশ সিম আছে, সিম রান্না করছি। পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে আদা রসুন, একটু রসুন দিয়েছি, আদা না। আর হলুদ মরিচ লবণ যেগুলি রেগুলার আমাদের মশলা সেগুলি দিয়ে একটা টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। তো রমজানের বাকি তো আর বেশি সময় নেই, মেবি আর 15 দিন, 15-16 দিন এরকম হবে আর কি। তো কার কী অবস্থা, কেমন প্রস্তুতি নিচ্ছেন ইবাদতের, কে কী প্ল্যান করেছেন, কি পড়াশোনা করবেন, এবাদত কি করবেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমিও প্ল্যান করতেছি, ইনশাল্লাহ সামনের ব্লগগুলিতে আপনাদের সাথে শেয়ার করব। আর একটু ঘর ডেকোরেশন করব চিন্তা করতেছি, রমজান ভাবানোর জন্য, সেটাও ইনশাল্লাহ শেয়ার করব। আমার ভিডিওটি দেখবেন, তাহলে আমার চ্যানেলটি সবসময় চোখ রাখবেন আপনারা, তাহলে আপনাদের আইডিয়া হবে। একটু বাগার দিয়ে দিয়েছি টমেটোর এই খাট্টাতে, বাগার দিলে ভালোই লাগে। আর এদিকে সিমটা আমি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর একটু গরম পানি করে দিয়েছি। তো সিমটা একটু কষানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি মাছ। এখানে এটা হচ্ছে রুই মাছ, তো আমি 3 টুকরা দিয়েছি, বেশি দিব না, আর 2-3 টুকরা রেখেছি। এগুলো ভেজে একটু টমেটো, পেঁয়াজ টমেটো দিয়ে একটু ভেজে দিব। মুন্তাসির ওই রকম শুকনো ভাজা মাছ খেতে পছন্দ করে, এর জন্য। তো এগুলি ভেজে রেখে দিচ্ছি, ওইগুলি আলাদা বাটিতে উঠিয়ে রাখবো।
তো আজকে বেশি কিছু রান্না করছি না, এই তো সিম্পল খাবার দাবার আমাদের আপনাদের সাথে শেয়ার করছি। তো এর ভিতরে সিমটা হয়ে গিয়েছে, আমি বেশি নাড়াচাড়া করছি না, আবার বেশি করছি না, কারণ ভেঙে যাবে। সিমগুলি আস্ত থাকলে মনে হচ্ছে ভালো লাগবে, এর জন্য চুলাটা অফ করে দিয়েছি। আর রান্নাও শেষ, একটু গুছিয়ে মোছামাছি করে রান্নার ঘরটা একটু ক্লিন করে নিচ্ছি। আমার রান্নাঘরের কাউন্টার টপ একদমই ছোট, মানে এই কর্নারটুকুই আসলে বলা যায়। তো খুবই ছোট রান্নাঘর, যতটুকু পারি আসলে ক্লিন এবং অর্গানাইজড রাখার চেষ্টা করি। আর যেহেতু বাড়তি আমি বিজনেস করি, সেজন্য আসলে আবার অনেক বেশি যে সময় দিতে পারি রান্নাঘরে তাও না। জটফট কাজ করি আর রান্নাঘর থেকে বেরিয়ে যাই, এটা হলো আমার কাজ। তো আমি আসলে ওই যে অনেকক্ষণ সময় দিয়ে যদি আমার রান্নাঘরে থাকি, তাহলে আমার রান্নাঘরটা অনেক আরও বেশি মনে হয় যে অর্গানাইজ থাকতো, এই আর কি। তো স্বপ্ন থাকলেও স্বাদ থাকে না, স্বাদ থাকলেও স্বপ্ন ওই রকম বাস্তবায়ন হয় না। তো এটা আর কি, কখনো কখনো স্বাদ থাকলেও সাধ্য থাকে না। রান্নাঘর বড় হওয়ার খুব স্বপ্ন, ইনশাআল্লাহ যদি কখনো হয় দেখাবো। গতকালকের ওই যে সিমের বিচি রান্না করেছিলাম, সেটা একটু আছে। আর এই তো একটু মুনতাসির বার্গার খেয়েছিল চিজ দিয়ে, জন্য গ্রেটারটা নামিয়েছিল, ওটা রেখে দিচ্ছি। আর আশপাশটা একটু গুছিয়ে নিচ্ছি। রান্নাঘরের উপরের লাইটটা নষ্ট হয়ে গেছে, যার কারণে এই না লাইটটা নামিয়ে রেখেছি। এটা ভালো কিনা এখনও বুঝতেছি না, না হয় এটা আবার ওই যে কোম্পানিকে দিলে নাকি আবার চেঞ্জ করে দেয়। বাদাম খেতে খুবই পছন্দ করি, এর জন্য একটু রান্নাবান্নার পরে বাদাম ভেজে নিচ্ছি। মোটামুটি ঠান্ডা হয়ে গেছে, ঢুকিয়ে নিব। আর এদিক দিয়ে একটু বারান্দায় যাচ্ছি, একটু গাছ লাগাবো এর জন্য। আর এই তো আমার গাছের হাতলগুলি নিয়ে যাচ্ছি। এই ইয়েগুলি একটু উল্টিয়ে পাল্টিয়ে মাটিগুলো দিয়ে দিলে, এই যে আমার পুদিনা পাতার গাছটা একটু নষ্ট হয়ে যাচ্ছে, তো আরেকটা গাছ লাগাবো। এর জন্য মানে মাটিগুলো একটু উলট পালট করে দিতে হয় মাঝে মধ্যে, তো সেটা করে দিয়েছি। আর একটা গাছ লাগাবো, সেই জন্য এখানে মাটি নিয়ে নিচ্ছি পুরনো একটা টবে। এই যে ফাতাসিরা, এই মানি প্ল্যান্ট না কি নাম, এটার আমার নাম জানা নাই। এটা একদম লতা হয়ে গিয়েছে কেন যেন, আমি জানি না এটাতে কোনো পানি বেশি দিয়েছি কি না, এটাও বুঝতেছি না। কারণ হচ্ছে আমি নতুন এনেছি এই গাছটা, তো যার কারণে এটার আসলে কীভাবে যত্ন নিতে হয় বা এটা কী ধরনের এটা বুঝছি না। তো আপনাদের জানা থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখন এটার বড় একটা আগা হয়েছে, সেটা ভাবতেছি নিয়ে নিয়ে যে অনেক ফাঁকা ফাঁকা হয়ে লম্বা লম্বা মানে ঢাল হয়ে লতা হয়েছে। তো ভাবলাম এটার আগাটা নিয়ে আরেকটা গাছ আরেক জায়গায় আরেকটা টবে লাগাই, তাহলে হয়তো দুইটা হবে। গাছটা আমার খুব পছন্দ, কিন্তু ওই যে ওই রকম একদম সতেজ তাজা একদম ফ্রেশ থাকে যে তা না, কেমন যেন নরম নরম পাতা থাকে, আবার হচ্ছে বেশি লতা লতা হয়ে যাচ্ছে। তো এর জন্য একটু দেখি কেমন হয়। তবে এটার আরেক জাত আছে, একদম বড় বড় পাতা হয়, লতা হয় না, সেটা অনেক বেশি সুন্দর, কিন্তু সেটার দাম অনেক বেশি, আবার পাওয়া যায় না সব জায়গায়। তো এটা লাগিয়ে নিয়েছি। আর এই তো মাটি লেগেছিল, এটাতে একটু ধুয়ে নিয়েছি, আর একটু পানি দিয়ে দিচ্ছি। এটা ঘরে নিয়ে যাব, ওইটাও ঘরে ছিল, এখন একটু পরিষ্কার করতে হবে, ধুলা বসে গিয়েছে, এখন তো ধুলার দিন, তো এর জন্য। আর এখন এগুলি নিয়ে যাই, এটা আর কি। তো এখানে আমার এই কমন স্পেসটাতে কিছু গাছ আছে, তো ভাবলাম যে এখানে রেখে দিই, চোখের সামনে থাকবে, একটু যত্ন নেওয়া বেশি হবে। তো এটা হচ্ছে একটা হ্যাঙ্গার, আমি সৌদি আরব থেকে এনেছি, তো ওইটাতেই লাগিয়ে দিচ্ছি। এই যে এই গাছগুলি অনেকগুলো আছে আমার ঘরে, এগুলি আসলে একটু বেশি ছোট ছোট হয়ে আছে, আমি পানি চেঞ্জ করতে হবে। এক সপ্তাহে 2-3 বার পানি চেঞ্জ করে দিলে ভালো গ্রোথ হয় গাছগুলি। যাই হোক, গাছের যত্ন নেওয়া হয়েছে, গোসল টোসল সেরে আসলে খাওয়া দাওয়া খেয়ে নিয়েছিলাম দুপুরেই। এরপরে মুনতাসির সন্ধ্যার পরে আসে একবারে কোচিং শেষ করে 7:30 পৌনে 8টায়, তো ওকে খাবার দিয়েছি। আর আমি বসে বসে বারান্দা থেকে কাপড় এনেছিলাম, অনেকক্ষণ হয়েছে, তো বাদাম খেতে খেতে কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি।
তো এই একটার পর একটা আসলে সংসার জীবনের কাজ থেকেই যায়, একটার পর একটা করতে হয়। তো মুত্তাকির আসলে মন চাচ্ছে পিৎজা খেতে, তো মুত্তাকি অর্ডার করেছে আমাদের পাশেই এই যে পিৎজা বাগ, তো ওখান থেকে অর্ডার করেছে, 5 মিনিটে দিয়ে গিয়েছে এই আর কি। তো আজকে রাতের খাবারটা এটাই ছিল। দোয়া করবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।